বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার সন্ধ্যার 8:30 ব্যাচে সকলকে স্বাগতম। আমাদের আজকের পরবর্তী ব্যাচ মানে আমরা 18 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা আজকে দেখবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন 2020-এর 19 ধারা থেকে যতটুকু আমরা যেতে পারি ইনশাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আলোচনাগুলো আমরা গত ক্লাসে করেছিলাম, মোটামুটি হয়তো বা সূচিগুলো দেখেছিলাম। তাহলে এখানে বলছে যে হেডলাইনটা বলছে মাদক দ্রব্যের দোকান, যে মাদক দ্রব্যের দোকানটা রয়েছে অথবা পানশালা, বার, সব একই বিষয়। এগুলো হচ্ছে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ক্ষমতা। জাস্ট হেডলাইন থেকে প্রশ্ন আসতে পারে। আপনার সবসময় বলছে যে 5টা ফর্মুলা ইউসি ট্রিপল এম এর যে ফর্মুলা গুলো একটু বারবার একটু প্র্যাকটিস করবেন। প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, তারপর হচ্ছে কানেক্টিং সেকশন, তারপর হচ্ছে কি আপনার মেকিং কোশ্চেন, মেকিং এক্সাম্পল, হচ্ছে কি আরটা কি যে 5টা বিষয় রয়েছে, যে এই 5টাকে আপনাকে প্রত্যেকটা ধারার সাথে অ্যাপ্লাই করবেন, তাহলে মোটামুটি ভালো করবে। তাহলে আমরা 19-এ ও দেখলো লাস্ট মাদকের এমসি। দোকান, পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা 19 বলছে। এখানে 3টা বিষয় রয়েছে। যাই থাকুক না, আপনার পরীক্ষা ক খ গ দিয়ে লিখতে পারেন অথবা 1 2 করে লিখতে পারেন। পড়ালেখার স্ট্র্যাটেজি আছে, সবকিছুর একটা লেখাপড়ার যেরকম স্ট্র্যাটেজি রয়েছে সেরকম লেখারও একটা স্ট্র্যাটেজি রয়েছে। আপনি দেখবেন, আপনারা যখন পড়ে আসছেন, আপনারা দেখবেন ক্লাস 9 10 2006 যারা বা 8 এর বেসে আপনারা যে দেখবেন আগের কম্প্রিহেনশন মেইন বই, প্রথম যে পার্টটা ছিল যেটা হচ্ছে ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফর লার্নিং, বইটা মনে নেই, যাই হোক, ওখানে লেখা ছিল যে লেখার ধরনের ক্ষেত্রে একটা আছে, এটা এখনো আছে, আপনারা সার্চে পাবেন। ওখানে বলছিল, প্রথমে বলছিল যে যারা লেখাপড়া করে, যা লেখার ক্ষেত্রে যে মূল বিষয়টা হচ্ছে শুরু করার আগে বলছে বাজেট ইউ ট্রাই, যে তোমার সময়টাকে নির্ধারণ করো। তো পড়াশোনার সবকিছু আপনি যখন পরে হলে যাবেন, হলে হচ্ছে সময়টাকে গুরুত্ব দিতে হবে, যে 2 2.5 ঘন্টা আমার সময় আমার এই লাইফের পরবর্তী 30 বছরে নির্ভর করতেছে যে আপনি এখানে যারা কনসুলেট এসে হবেন, মনে করবেন যে আমি 6 বছর যাই স্টাডি করছি, 30 বছর আমি আমি আরাম করবো না, আমি চাকরি করবো বা আমি কি করবো। এই জন্যই সবসময় খেয়াল করেন, মূল জিনিসটা সবসময় মাথায় রাখবেন। মূল জিনিসটা হচ্ছে সূচিটা, এই হেডলাইনটা একটা সহজ করে সূচি মুখস্থ করেন না, ব্যাস লাগবে হলে যায়। তাহলে মাদকদ্রব্যের দোকান অথবা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণার ক্ষমতাটা কি? অবশ্যই খেয়াল রাখবেন, প্রথম যে মহাপরিচালকের অনুমোদন ছাড়া লাইসেন্স প্রাপ্ত কোনো লাইসেন্সের মদের দোকান, বার বা পানশালা যাই বলেন না কেন, এগুলো বন্ধ করা যাবে না। কখনোই আপনাকে ক্লোজ বা স্টপ করার সুযোগ নাই, কার অনুমোদন ব্যতীত? মহাপরিচালক। আচ্ছা, আরেকটা বিষয় বলছে, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে 2টা। একটা হচ্ছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিশেষ জরুরি ক্ষেত্রে। তো 2জন ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে, একজন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, জেলা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন হলে পুলিশ কমিশনার, যদি তারা যদি রিজনেবল স্যাটিসফ্যাকশন হয় বা যুক্তিসঙ্গত ভাবে তারা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে তার অধীনে তার দায়িত্বাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যে মাদকদ্রব্যের দোকান পানশালা সাময়িকভাবে বন্ধ রাখতে বন্ধ রাখা প্রয়োজন, তাহলে তিনি কি করবেন? তিনি লিখিত একটা আদেশ দিবেন। আদেশ দ্বারা অনধিক কতদিনের জন্য বন্ধ করতে পারেন, একটা টাইম বলে দিছে। টাইম ফ্রেমটা হচ্ছে 30 ডেজ। এই 30 দিনের মতো বন্ধ করতে পারে। তবে কথা রয়েছে, আমাকে আরো সময় দরকার রয়েছে, আমার এই 30 দিনে হয় না, আরো দরকার। তাহলে যদি আরো টাইম বাড়াতে হয়, বিশেষ জরুরি পরিস্থিতি যদি হয়, সেটা মহাপরিচালক কি করবে? একটা পূর্বানুমোদন দিবে, অ্যাপ্রুভাল করবে। পূর্ব অনুমোদন ক্রমে আরো 30 দিন বর্ধিত করিতে পারবে। বাস এইটুক। বাট এই যে একটা আদেশ জারি করলেন, এই যে 1 এবং 2, যে দুইটি ক্ষেত্রে আমরা যে যে বিষয়টা দেখলাম, বন্ধের ক্ষমতা, যে টাইমের কথা বলো, তো এই যে একটা আদেশের যে জারি হলো, এই যে আপনি অনুমোদন নিয়ে করলেন, এই অনুলিপিটা মহা অবিলম্বে কি করবেন? কার নিকট প্রেরণ করবেন? মহাপরিচালকের নিকট প্রেরণ করবেন। কিসের জন্য? জাস্ট অবগতি করার জন্য। আমরা অনেক সময় কোর্টকে অবগত করি, ঊর্ধ্বতন কর্তৃক অবগত করি, মানে একটা তদন্ত হচ্ছে, জাস্ট একটা এসপি কে জানা রাখা, টাইম পেরে অবগতি প্রেরণ প্রয়োজন। আমরা এসপি কে আমরা অনেক কিছু করি, মামলা তদন্তের ক্ষেত্রে আয়ের বিরুদ্ধে বা একটা অবগত ফর্ম দিয়ে রাখি, বা একটা কমিশন অফিসকে দিয়ে রাখি, অথবা হেডকোয়ার্টার দিয়ে রাখি। যেমন আমরা যারা এসআর মামলা তদন্ত করি, চাঞ্চল্য মামলা তদন্ত করি, এগুলো কিন্তু হেডকোয়ার্টারকে কি করতে হয়? 15 দিন পর এসআর মামলার ক্ষেত্রে সার্কেল অফিস আর এসপি অফিসে কি করতে হয়? এটা দিতে হয়, অবগতি পত্র করতে হয়। কি বলে এটাকে, সার্কেল অফিসের দিতে হয় এরকম। তো যাই, এটাই হচ্ছে অবগতি পূরণ করতে হবে। তাহলে এখানে মাদকদ্রব্যের দোকান পাঠশালা সাময়িক বন্ধ ঘোষণার ক্ষমতাগত 19 দ্বারা। এখানে এমসি গুলো যেগুলো আছে, এগুলো আমরা পড়াইছি, এগুলো একটু দেখে নিন, পিডিএফ আছে আপনার। এগুলো পড়াইতে গেলে সময় চলে যাবে, এগুলো দরকার নেই। এখন যে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ অধ্যায়, আপনাদের বলছিলাম যে চতুর্থ অধ্যায়ের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার ক্ষমতা। কি কি ক্ষমতা রয়েছে আমরা এখান থেকে প্রায় 20 থেকে আমরা দেখব যে কোন ধারাগুলো, যে আমাদের কি কি ক্ষমতা, আমাদের পুলিশ হিসেবে আমাদের কি কি দায়িত্বগুলো রয়েছে, প্রতিরোধের ক্ষমতাগুলো কি কি, আমরা কোন কোন সেকশন অ্যাপ্লাই করে আমরা প্রতিরোধ করতে পারি মাদক দ্রব্য। তখন বলছে প্রবেশ, আপনি যে কোনো জায়গায় প্রবেশ করার ক্ষমতা রয়েছে, এটা হচ্ছে 20 ধারায় বলা হয়েছে। তো আমরা অবশ্যই তো মহাপরিচালকের অনুমোদন অপেক্ষা থাকবো না, অথবা তার অধীনস্থ অধীনের দায়িত্ব তার কাছে আমরা আমার সময় নেই, আমার থানা এলাকায় দায়িত্ব, দিন এলাকায় সুযোগ নেই, কারণ অপরাধ সংগঠন হচ্ছে, সংকল্প হচ্ছে, আলামত নষ্ট হয়ে যেতে পারে। অপর বড় ধরনের এরকম বড় ধরনের একটা পার্টি আসছে যে এটা মাদক ঢুকাই দিয়ে চলে যাচ্ছে, যেটা হচ্ছে ক্ষতিকর, এগুলো আমরা সুযোগ আমরা তাদেরকে দিব না।
আমরা প্রবেশ করবো 20 দ্বারা, যেটা হচ্ছে আমরা যদি এই মহাপরিচালকের যে তার নিকট হতে অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার বিধান সাপেক্ষে। তবে এখানে কি কি আমরা প্রবেশ করব, কোথায় প্রবেশ করব? প্রবেশ করব যেখানে আমরা যে প্রস্তুত গুদামজাত স্থানে প্রবেশ পরিদর্শন। এখানে আমি একটু আপনাদেরকে আর সহজ করে দিচ্ছি, এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলি মোটামুটি সহ মনে রাখার জন্য আপনাদের এখানে পিডিএফটাকে এটাকে সহজ করে দিচ্ছে, আপনারা একটু পড়ে নেবেন, একটু রিডিং করলে হবে। তাহলে আমরা কি করব, যেখানে আমরা প্রথম প্রবেশ করবো সেটার প্রস্তুতকৃত গুদামজাত স্থানে প্রবেশ এবং পরিদর্শন। পরিদর্শন ইন্সপেকশনের কথা বলা হয়েছে যে কোনো স্থানে। তবে সবসময় খেয়াল রাখবেন 23-এ যারা ক্ষমতাবান তারা কি কি ক্ষমতা আপনারা জানেন, যে করোনা ব্যতিরেকে তল্লাশি টল্লাশি করতে পারবে। তবে এখানে সবসময় মাদক ইন্সপেক্টর নিম্নে কেউ ঢুকে না, আমরা যতটুকু জানি। তো যে কোনো স্থানে কি করবেন, লাইসেন্স প্রাপ্ত বলে প্রস্তুত করা হয়েছে, কোনো ক্রমে কোনো আসলে এছাড়া ঢুকবেন না। আইনে যেটা বলা হয়েছে, আইনে অনেক সময় আমরা এটা প্রচার হয়ে যায়, জানা যায় কে ধরতে পারবেন কি পারবেন না। অনেক সময় আমরা কনস্টেবলরা যায় আমি তো এটা ক্ষমতা আছে আমি যাই না, আইনে কভার করে না। তাহলে যে কোনো স্থানে যে কোনো জায়গায় কোনো লাইসেন্স বলে প্রস্তুত করা হয়েছে অথবা হইতেছে, অথবা যে কোনো লাইসেন্স বলে গুদামজাত করা হয়েছে, এই সকল স্থানে আপনি যাবেন। সেখানে কি করবেন, এই দুইটা স্থানে মেন বই যেভাবে আছে সেখান থেকে যে স্থানে যাবেন সেখানে প্রবেশ করবেন, সেই স্থানে পরিদর্শন করবেন। দুইটা কথা, একটা হচ্ছে প্রবেশ করবেন আর একটা পরিদর্শন করবেন, মাথায় রাখবেন। আর আপনাদের মেন বই দেখেন একটু একটু ঘুরাই লেগছে, বাট আর একটু ইজি করে দিচ্ছে আপনাদের মনে রাখার জন্য, মুখস্থ রাখার জন্য। তাহলে সেখানে প্রবেশ করলেন, পরিদর্শন করলেন, কি কি করবেন? লাইসেন্স বলে প্রস্তুতকৃত সংগৃহীত যে মাদক দ্রব্য রয়েছে বিক্রয়ের জন্য, যারা বিক্রয়ের জন্য মজুত রাখছে, প্রদর্শন করে রাখছে, সেগুলো কি করবেন? আপনি প্রবেশ করে দোকান খোলা রাখার কারণ সময় প্রবেশ করলেন, পরিদর্শন করলেন। এবং সেখানে কি কি পাবেন? সেখানে হিসাব বই আছে, মজুদ আছে, সরঞ্জাম আছে, পরীক্ষা জব্দের ক্ষমতা রয়েছে সেখানে। আবার পাওয়ার আছে যে সেখানে যে হিসাব টিসাব রয়েছে, আপনি জব্দ করেন কখন? জব্দ তো আপনি যাই করতে পারবেন না। যদি কোনো সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর যদি মনে হয় যেগুলো ঠিক আছে, ওকে। বাট কোনো কারণে যদি বেআইনি মনে হয়, ত্রুটিপূর্ণ মনে হয়, সেগুলো আপনি জব্দ করতে পারবেন, এই বিধায় বলা রয়েছে। তাহলে আমরা বলছি হিসাব নিবন্ধন, নিবন্ধন পরীক্ষা, রক্ষিত হিসাব বই নিবন্ধন পরীক্ষা করতে পারবেন। মাদক দ্রব্য সরঞ্জাম পরীক্ষা করতে পারবেন। প্রাপ্ত মাদক দ্রব্য, মাদক দ্রব্যের প্রস্তুতি সার সরঞ্জাম, যন্ত্রপাতি, তৈজসপত্র, পরীক্ষা, ওজন, পরিমাপ, এগুলা কি করতে পারবেন? করতে পারবেন। এগুলা আপনার সেখানে কতটুকু আছে বা কতটুকু থাকার কথা সেটা করতে পারবেন। তো জব্দের ক্ষমতার ক্ষেত্রে 20-এর তে বলছে যেটা হচ্ছে, আমরা যদি কোনো কারণে বেআইনি হয়, পরীক্ষা যদি আসে, আপনি জব্দ করবেন। জব্দের তো আমরা সেকশন গুলো তো আলাদা রয়েছে, আপনার ওখানে জব্দ তো যায় সরাসরি জব্দ করবেন না, জব্দ করার একটা প্রসেসিং। বাট সেখানে যদি কোনো কারণে যদি বেআইনি বা ত্রুটিপূর্ণ হয়, সেই ক্ষেত্রে আপনি জব্দ করতে পারবেন। এই হলো মোটামুটি এখানে কথা বলা রয়েছে, যেখানে আমরা দেখলাম মহাপরিচালকের কাছ থেকে আমরা ক্ষমতা প্রাপ্ত হয়ে আমরা কাজ করি, ক্ষমতা অফিসার অথবা লাইসেন্স প্রস্তুত সেগুলো গুদামজাত করেছে, দোকান খোলা খোলা রাখার সাধারণ সময় যে সময়টা থাকে, যে কোন টাইম খোলা থাকে, সেই সময় আমরা প্রবেশ করবো। সেখানে কি করবো, হিসাব বই, নিবন্ধন বই রয়েছে, ওজন ওজন পরীক্ষা, ওজন পরিমাপ করব, এবং প্রয়োজন আমরা কি করবো, জব্দ করবো। এই মোটামুটি মূল কথা, আর কিছু না। বিশ্বে প্রবেশ করে আপনি সবকিছু পরিদর্শন করতে পারেন, দেখতে পারেন, বাট জব্দ করবেন কখন? যখন বেআইনি হলেই, সেটা ত্রুটিপূর্ণ হলে সেটা জব্দ করতে পারবেন, যেগুলোর সাথে মিল নেই। তাহলে 20 দ্বারা। এখন 21, ভেরি ইম্পর্টেন্ট। 21 ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। 21 ধারাটা হচ্ছে আপনার প্রকাশ্য স্থান, একদম প্রকাশ্য ডিরেক্ট প্রকাশ্য স্থানে আপনি কি করবেন? আটক করবেন এবং সেখানে গ্রেপ্তার করবেন। প্রকাশ্য স্থানে আটক অথবা গ্রেপ্তার, দুটো কথা হচ্ছে। আটক আর গ্রেপ্তার কিন্তু এক না। প্রকাশ্য স্থানে আপনি কি করবেন? তল্লাশি করতেছেন, আটক করতেছেন। এখানে সরাসরি আটকের গ্রেপ্তার কথা বলছে। যদি আপনি মনে করেন আপনার আটককারী অফিসার, একজন সাব ইন্সপেক্টর, যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো প্রকাশ্য স্থানে চলাচল করে, দুইটা জায়গায়, একটা হচ্ছে প্রকাশ্য স্থান আর চলাচলকারী যানবাহন, গাড়ির কথা বলছে। একটা স্থান বলছে, আরটা বলছে গাড়ি। এই আপনার যদি মনে হয় যে প্রকাশ্য স্থানে অথবা গাড়িতে কোনো মালামাল আছে, আমি চেক করবো, যেটা মাদকদ্রব্য অধিদপ্তর তারা করে। আপনি দেখেন মাঝে মাঝে ঢাকা রুট বা চিটাগাং রুটে যারা ম্যাক্সিমাম, বা অন্যান্য রুটে, আপনার উত্তরবঙ্গের রুটে অনেক সময় আমি পাই, ম্যাক্সিমাম চিটাগাং রুটে অনেক চলাচল করছি। ওখানে আমি দেখছি প্রায় এরকম, তারা রাতে দিনে কন্টিনিউয়াস তাদের টিমরা তারা কাজ করতেছে। এই আইনের পরিপন্থী, অর্থাৎ যাই কিছু থাকুক না কেন, বলছে যে মাদক দ্রব্য অথবা বাজেয়াপ্ত যোগ্য কোনো বস্তু, যে আমরা 26 ধারায় যেটা পাবো সামনে, বাজেয়াপ্ত যোগ্য বস্তু কি? মাদক দ্রব্য অপরাধের প্রমাণের সহায়ক, মাদক দ্রব্যের অপরাধ প্রমাণের সহায়ক যে দলিল দস্তাবেজ রক্ষিত রয়েছে, তাহলে কি করবে? তিনি বিশ্বাসের কারণ লিখিত করে তিনি মাদক দ্রব্য অথবা দলিল দস্তাবেজ তল্লাশি করে জব্দ করতে পারবে। আপনি এই তল্লাশি, আপনি যেখানে যাচ্ছেন গাড়িতে যদি আপনি যা পান মাদক দ্রব্য প্রমাণের জন্য যে সকল বিষয় রয়েছে, সেগুলা কি করবেন? দলিল দস্তাবেজ যদি থাকে সেগুলো হচ্ছে জব্দ করতে হবে। এবং শুধু সেও নয়, আপনি কি করবেন? যিনি মাদক দ্রব্য সংগঠনে উদ্যত হয়েছে ব্যক্তি যদি থাকে, কোনো পার্সন থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার বিশ্বাসের কারণ থাকে, তাহলে কি করবে? তাকে আটক করবেন। প্রথমত আটক করবেন, তারপরে তাকে তল্লাশি করবেন। তল্লাশি করে যদি তার কাছে দলিল পাওয়া যায়, তাকে কি করবেন? গ্রেপ্তার করবেন। এক কথায় প্রথম কিন্তু তাকে আটক করলেন, তল্লাশি করলেন, তারপর তাকে গ্রেপ্তার করলেন।
প্রথমে গ্রেপ্তার করে না, কিন্তু তাকে আটক করছে। কথা হচ্ছে আটক মানে আছে তাকে আইনসঙ্গত হেফাজত, মানে তাকে আপনাকে আটকাইছেন, রাস্তা আটকাইছেন যে আপনার সন্দেহ হচ্ছে, আমরা আপনাকে সার্চ করবো, তো এটি গ্রেপ্তার করা হলো না। তবে আমরা জানি যে তার ব্যক্তি স্বাধীনতা হরণ করার আগে আমরা কিন্তু আইনে বলছি কি বলে গ্রেপ্তার বলে, কিন্তু গ্রেপ্তার স্পেসিফিক অনেকগুলো সুন্দর একটা সংজ্ঞা রয়েছে। অর্থাৎ আপনি যে গ্রেপ্তার করবেন সেটা বলছে পিআরবি 316-তে স্পষ্টভাবে পড়বে, আপনারা তো মেন বই ভিতরে পড়েন না। বলছে সি সামবডি অথরিটি অফ দ্য ল। অর্থাৎ আপনি তাকে যে গ্রেপ্তার করবেন, তাকে জব্দ করবেন আইনের অধীনে, অথরিটি অফ দ্য ল অনুসারে আপনাকে তাকে গ্রেপ্তার করবেন। লতে যেটা বলা রয়েছে, মানবাধিকার যেটা বলে, কার্যবিধি যেটা বলে, এবং অন্যান্য আইনে যা বলা হয়েছে, এরকম ভাবে বলছে। তাহলে এই হলো আমাদের এই 21 ধারা। অর্থাৎ 21 ধারা হচ্ছে প্রকাশ্য স্থান ইত্যাদি আটক গ্রেপ্তার ক্ষমতার কথা বলছে। এখানে যে এমসিকিউ গুলো রয়েছে